গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আমার পছন্দের একটা ঘড়ি, মানে ওয়াল ক্লক আর কি। তো দেখো কি সুন্দর ঘড়িটা। এই দেখো। আর দাঁড়াও, খুলে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো চলে মানে এসছে ঘড়িটা আমার। সাজানোর মানে যে ইয়েটা, সেটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি অর্ডার করেছি। এই তো চলে এসেছে দেখো। আর আমি না প্রথমে বুঝতেই পারছিলাম না কি করে খুলবো। তারপর দেখো, পার্পেল থেকে অর্ডার করেছিলাম আমার কিছু সাজার জিনিস, সেইগুলোও এসে গেছে। ওই টুকিটাকি আর কি, কাজল, তারপর তোমার পাউডার, পারফিউম, এসব। এই দেখো ঘড়িটা সাজিয়েছে মা। হ্যাঁ, কি সুন্দর হয়েছে না? কেমন হয়েছে জানিও সবাই কমেন্টে। তারপর তো বলেছিলাম, তারপরে একদিন মানে এটা অন্য দিনের ব্লগ। মা যেহেতু দিদা মারা গেছে, তখন আর ইয়ে করতে পারিনি। এই দেখো, আমরা গেছিলাম ইস্কন মন্দির দুর্গাপুরে। মানে আমি মাসি বাড়িতে ছিলাম, তো সেখান থেকে ভাইয়ের যেদিন ছুটি ছিল আর আমারও ছুটি ছিল, বললো চল আমরা ঘুরে আসি। ভাই, আমি আর আমার বোন তিনজন মিলে চলে গেছি দুর্গাপুর ইস্কন মন্দিরে। আমার খুব দেখার ইচ্ছে ছিল। তা ভাই আমাকে মানে প্রতিটা উইকেন্ডেই আমাকে বলে ওদের বাড়ি গেলে কোথায় যাবি বল। তো সুযোগ হয়ে গেছিলো, ভালোই হয়েছিল। সন্ধ্যের দিকে আমরা আরতিও দেখে নিলাম। দেখো ইস্কন মন্দিরে, দুর্গাপুরে যে ইস্কন মন্দিরটা আছে সেখানে আমরা গেছি। তো ভাইয়ের সাথে যেতে খুব ভালো লাগে, এই কারণে ও খুব শান্ত মাথায় কাজ করে। ও খুব মানে মানে খিচখিচ করে না আর কি, খুব শান্তভাবে সব পুরো রাস্তাটা নিয়ে যায়। ও ব্লগটা দেখলে বলবো আমার কত নাম করেছে, কিন্তু সত্যি বলছি। দেখো, ও পুরো ইস্কন মন্দিরটা ঘুরে দেখলাম খুব সুন্দরভাবে। মোটামুটি 1.5 ঘন্টা মতো ওখানে ছিলাম। তারপর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম। মোটামুটি ভালোভাবেই ঘুরেছি। এই দেখো, আমার তো খুব ভালো লাগছিল ওখানে গিয়ে। আমার খুব মানে, এই দেখো আমি আর মা আবার ভাইকেও খুঁজছিলাম, ভাই কোথায় ছবি তুলবো। তো ভাই ছবিও তুলেছিল আমাদের সাথে, উপরেই ছবি তুলেছে। আমরা সবাই মিলে ঘুরেছি, আমার খুব ভালো লাগছিল। তাই একদম আশা করছি অনেকেই গিয়েছো, যারা আপনি যারা যারা ঘুরে এসো, খুব ভালো লাগবে। শান্তি চাই মন্দির মানে তাই। এই দেখো আমার ভাইকে দেখো ন্যাড়া করে দিয়েছে, কারণ ওর রিসেন্ট ওর একটা, ওদের বাড়িতে একজন মারা গেছে, মানে ওই ঠাকুমা আমাদের। তো ওখানে ঠাকুমা মারা গেলে ওদের তারপর মন্দিরটাতে মানে মন্দিরটার পাশেই একটা দোকান রয়েছে, যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, মানে পুজোর জিনিসপত্র। তারপর সাজানোর জন্য থাকে না, যে গোপাল সাজানোর জন্য। তারপর ভাগবত গীতা, মাম একটা গীতা কিনলো, একটা বাংলা ভার্সন, মানে আর কি বড়। তো নিল একটা গীতা। আর খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে। হ্যাঁ, দোকান দেখতে তো আমারও খুব ভালো লাগে। আমাদের তো জানো, দোকানে ঢুকলে মানে সেখান থেকে কোনো মেয়েরাই বেরোতে চায় না, সব জিনিসপত্র কেনার থেকে বেশি দেখতে ভালোবাসি। দেখো খুব সুন্দর সুন্দর, খুবই সুন্দর জিনিসপত্র ছিল, সেগুলো আমি যতটা পেরেছি তুলেছি। ভাই তো খুব রেগে যাচ্ছিলো। এই দেখো, আমরা ছবিও তুলেছি। বাবা, এই দেখো কি সুন্দর জায়গাটা, বাইরেটা খুব সুন্দর। এখানে আসার সময় আবার ছবি তুললাম, ভাই অনেকগুলো ছবি তুলে দিল, আমাদের সাথে তুললো। তারপর বেরিয়ে এসেছি, দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, ভোগ।
এত প্রিয় আমার, দারুণ টেস্টি হয়েছিল খিচুড়িটা। এমনি তো ভোগ তো সুন্দরই লাগে। মাম খেতে পারলো না, আমি খেলাম। ও খেতে ভালোবাসি কিন্তু সেদিন পারলো না। তারপর আমরা বাড়ি ফিরে এসেছি। সুচি চা তারপর বানাচ্ছে। নেক্সট ডে ব্লগ, সুচি এসেছিল বাপরে, ওই চা একবার আমাদের যে বাড়িতে। খাবে খুব ও সুন্দর চা বানায়, দেখো কি সুন্দর এখন চা জীবন বানাচ্ছে। ওই জন্য আমি ভুলতে পারবে বললাম না। তোমার চা এই বানানোর দেখো গ্যাসে যেটা না পুরোটা আমি ভিডিও জল করবো। বসিয়ে দিয়েছে, তো দেখো একটা কি সুন্দর চা সসপ্যান বানাচ্ছে, নিয়েছে মানে চাটা দেখতে সেখানে। থেকেও বেশি এত টেস্টি হয়, এত এবার টেস্টি। এখন আর চা খেতে তো আমি ভীষণ জোগাড় যেগুলো ভালোবাসি। করছে, তো দেখো তোমাদের সঙ্গে আজকে যেমন সুচির চা গোলমরিচ, বানানোটাও শেয়ার করে নিচ্ছি এই দারচিনি, ব্লগটাতেই। দেখতে লবঙ্গ। থাকো। দেখতে থাকো, সবকিছু শেয়ার করবো। আজ এক নাম না জানা কোনো হাওয়া, চোখ বুজে ভাবছি বেয়াদব ধনু, টুপটাপ বৃষ্টি ফোঁটা গেল থেমে, ভেজা ভেজা খিড়কি দরজা তুমি জিনিসপত্র দিয়ে কি করছে? এটা কি দিলে? এটা কি দিলে? এটা লবঙ্গ দিয়ে এলাচ। লবঙ্গ, এলাচ। এটা দিয়ে কে রান্না করে? এরা কি রান্না করছে নাকি অন্য কিছু করছে? এটা দিয়ে দিল তেজপাতা। একটু পরে চায়ের কালার দেখবে সবাই। এই দেখো আদাটা ঘষছে। ও আগে জলটার সঙ্গে ফুটিয়ে নিলে সব কিছুই? না ফোটালে হবে, তুমি যদি চিনি আর ইয়ে দিয়ে তারপরে ওইগুলো দাও, তারপর তারপরে কোনো কিছু নেই। আমার বাপি এরকম দিলেই করতো হলো। আগে। হ্যাঁ, তুমি যেটা বলছো। আউট, গরম লাগলো? এটা গরম হয়ে গেছে পুরো। ওই চা পাতা করে এই তো কালোটাই। দুধ চা আছে তো না? হুম, কড়া খাবে তো? হুম। এবার চা পাতা দিলে, এবার চিনি, এবার দিচ্ছে চিনি। এবার গোলমরিচ গুঁড়ো। এটা বেশি করে দাও, গলার অবস্থা খুব খারাপ আমার। বাহ, এর থেকে আর বেশি দিতে হবে না। এই চাটা বিস্কুট দিয়ে খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? আচ্ছা। তুমি এটা নর্মালও এরকম খেতে পারো, আবার দুধ ছাড়াও খেতে পারো। এই না নর্মাল না, তুমি যখন নর্মাল খেয়েই খাবো। নর্মাল যদি খেতে চাও তাহলে তোমাকে চা পাতাটা একদম কম দিতে হবে, হুম। দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। তারপর তুমি এমনি খাও, আর দুধ দিয়ে খেলে তাহলে দুধ দাও। করবে বাসন অনেকক্ষণ ধরে ফুটেছে। এইবার দেখো, ও এবার চায়ের আমাকে কালারটা অনেকবারই একবার দেখো। হ্যাঁ, এরকম চা বানিয়ে খাইয়েছে, তো আমি ঠিক করেছিলাম যে এবার আমি ভিডিও করেই ছাড়বো। আমি ওর মতো বানাতে পারি না এত সুন্দর, মানে খেতে এত টেস্টি হয়, না খেলে কেউ বুঝতে পারবে না। কালার তো ভালো আসেই, তাও আমি ওকে সময় দিলাম না, কারণ আমার গলাটা খুব ধরেছিল। তো ওর খুব ধৈর্য আর খুব সুন্দর রান্না, খুব সুন্দর করে। আর দেখো কি সুন্দর ওর এই চাটা, মানে আমি কালারখানা একটু ও দেখো। থাকলে মোটামুটি, মানে সুচি থাকলে মোটামুটি দিনে মোট 4বার চা তো হয়েই যায়। সুচিও চা খেতে খুব ভালোবাসে, আমিও চা খেতে খুব ভালোবাসি। তো দেখো কি সুন্দর কালারটাও এসেছে, আর টেস্ট উফ দেখো, এখনও জিভে দেখো, লেগে দেখো, আছে। কেমন ওকে লাগে। ফোন করলে আমি বলি যে হ্যাঁ আমি একবার তুমি আমাকে অন্তত চাটা দেখিয়ে দাও তুমি বানাচ্ছ। তো এই ছিল আমাদের আজকে ব্লগ। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। কেমন লাগলো আমাদের ব্লগটা আমাদেরকে জানিও, আর চাটা কেমন লেগেছে সেটা জানিও, আর এই এটা মন্দিরটাও কেমন লেগেছে। গরুর দুধে যারা হয় যারা না? ভালো ঘুরোনি করে? এখনও যাও, ওটা ঘুরে বেশি আসতে ভালো লাগে বলো? পারো। গুঁড়োতে বেশি ভালো। গুঁড়ো দুধে আমি অতটা দেখতে আন্দাজ থাকো পাই আমাদের না। সাথে। হ্যাঁ, মানে পরিমাণটা। হুম। আর গরুর দুধটা কি বলো তো, দুধ জল একসঙ্গে দিয়ে হুম ভালো করে ফুটিয়ে নিলে, যেটা এরকম করলাম, হুম ওখানে কিছুই করার দরকার ছিল না। এটা যেমন আলাদা করে নামালেও তারপর আবার দুধটা দিয়ে তারপর আবার ফোটাতে হচ্ছে, ওটাতে ওটা কি করে? একবারেই ফুটবে, সব আমরা দুধেই সব করে দেয়, একসঙ্গেই ফুটবে। জল না দিলেও চলে। জল না দিলেও চলবে হুম যদি সেরকম ইয়ে খেতে চাও তো, হুম। কিন্তু জলটা না
দেখো চা হয়ে গেছে আমাদের রেডি, কি সুন্দর, উফ কি বলবো তোমাদেরকে, না খেলে বুঝতেই পারবে না, খুবই সুন্দর। এই দেখো ব্যাস আর সেদিন খুব সুন্দরভাবে চাটাও হয়েছিল, খুব সুন্দর আমরা খেয়ে তৃপ্তি হয়েছিল। তারপর দেখো আমরা 3জন ছিলাম তো বাড়িতে, আর ভাই ছিল, ভাই তো কাজে যাচ্ছিল, আমি মা আমার সুচি। তারপর এখানে ওদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কে এসেছিলাম। হ্যাঁ এই দেখো ওখানে আমার পিসি ছিল পাশে, পিসির সঙ্গে দেখা হয়ে যায়। তারপর পিসির মানে পিসতো বোনের মেয়ে ওটা, ওই দেখো আমার পাশে দোলনায় ঝুলছে। প্রথমে ওকে দেখে আমি বুঝতে পারিনি, তারপর হঠাৎ যখন দেখলাম ওর সাথে আমি গল্প করতে করতে ওর সাথে দোলনায় ঝুলছিলাম, বাচ্চা মেয়ে আমার। ওকে আমি খুব ছোটোতে দেখেছি, সে অন্নপ্রাশনে গেছিলাম ওদের বাড়ি, তারপর ফেসবুকে ছবি দেখেছি, অতটা দেখা হয় না ওদের সাথে। তো দেখো আমাদের ওখানে একটা পার্ক আছে সামনে, মানে আমার পিসির বাড়ি ওখানে। তো ওখানে বেশি সময় থাকতে পারিনি, কাজ ছিল বলে, তো সেই জন্য 8 ঘন্টা মতো ছিলাম, পুরো পার্কটা দেখা হলো না। তো আমরা 3জন মিলে খুব এনজয় করেছি, আমি মাম সুচি, আর ভাই তো মা নিয়ে গেছিলোই। হ্যাঁ যেহেতু আমার দিদা মানে মারা গেছে সেই সময়টায়, আমরা মামের কাজ ছিল, আমার কাজ ছিল, তো আমাদের বাড়িতে ছিলাম। তো দেখো কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও, এরকম আরও ব্লগ নিয়ে আসবো, সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ।